নমস্কার বন্ধুরা, একটা সাধারণ একটা রান্না করছি। মাছ, ওলকপি, আলু, পেঁয়াজ কলি দিয়ে ঝোল। আগে মাছটা ভেজে তুলে নিচ্ছি, তারপরে সবজিগুলো একটু ভেজে নেব, নিয়ে ঝোলটা করব। ওলকপিটা কি করেছো? আগেই সেদ্ধ করে রেখেছিলে? হ্যাঁ, এবার পেঁয়াজ কলিটা আগে দিয়ে ভেজে তুলে নিই। লবণ দেবো একটু নরম হয়ে যাওয়ার জন্য। রান্নাটা খুব অল্প তেলে হচ্ছে না? হ্যাঁ, অল্প তেলে করছি। পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে রেখে কড়াইয়ে অল্প তেল দেবো, দিয়ে ওলকপিটা আলুটা ভাজবো। ওলকপি আলু ভাজবো, ভেজে নিয়ে লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। রাত্রে রুটি দিয়েও তো খাওয়া যায় নাকি? ভাজা হয়ে গেছে ওলকপি আলু, তুলে রেখেছি। একটু তেল দেবো অল্প করে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটু জিরে ফোড়নে দিচ্ছি, শুকনো লঙ্কা। জিরেটা হয়ে গেলে সবজিটা আবার দিয়ে দিচ্ছি, এতে লাল লাল হয়ে গেছে। আবার সবজিটা দিয়ে এতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেব। একটু হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ, পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো লবণ, দিয়ে ফুটে উঠবে, মাছ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটা আর রুটি দিয়েও, রাতে রুটি দিয়েও ভালো লাগবে খেতে। আর ফুলকপিটা একটু গন্ধ ছাড়ে, তো তাই জন্য একটু ঘি দিলে ভালো হবে। এবার এটা সিদ্ধ হয়ে
ফুটে উঠেছে। এবার মাছটা, ধনে পাতাটা দেবো, দিয়ে মশলা ভাজা গুঁড়ো না আছে ওইটা দিয়ে দেবো, গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো ফুটে উঠলে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের এই রান্নার ছোট্ট উপকরণটা সবাই একটু জানাবেন কমেন্টে। আমাদের ফেসবুক পেজটা সবাই ফলো করবেন, লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল তুহিন বেরা সবাই ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।